আসসালামু আলাইকুম। আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে আমরা ঘুরতে গিয়েছিলাম সৌদি আরব দাম্মাম খোবারে, তার একটি ভিডিও। তো দাম্মাম খোবারে আমরা অনেকবার গিয়েছি, তবে এবারে যাওয়াটা ছিল খুবই মানে একটু ব্যতিক্রম। তো খুবই ভালো লাগার মতো। এই জন্য বলছি ভালো লাগার মতো যে আরও একটি ফ্যামিলি ছিল সাথে। তারপর তার চাইতে সবচাইতে যেটা বড় কথা সেটা হচ্ছে কি, এমন সুন্দর একটা রেস্টুরেন্ট পেয়েছিলাম আমরা, যে রেস্টুরেন্টে এই প্রথমবারই আসলাম। তো আমরা হোটেল থেকে চলে গেলাম, মানে আমরা আগে এসেছি, এসে হোটেলে উঠেছিলাম। তো হোটেল থেকে বের হয়ে চলে গেলাম। তো ক্ষুধা লেগেছে সবার, আরও ফ্যামিলি ছিল একজনের সাথে, আমাদের সাথে। তো তাদেরও ক্ষুধা লেগেছে, বাচ্চাদের, আমাদেরও। তো অলরেডি বিকেল গড়িয়ে এসেছে, দুপুর হয়ে। দুপুরে খাবারটা তো খেতে হবে। তো আমার হাজব্যান্ড একটা লোকেশন বের করলো, সেটা হচ্ছে মদিনা রেস্টুরেন্ট। এই যে দেখুন কত সুন্দর রেস্টুরেন্ট। যদিও ভিডিও ভালো মতো নিতে পারিনি সময়ের অভাবে, ওই গাড়ির ভিতরে বসে বসে যতটুকু নিয়েছি ততটুকুই। আসলে সুন্দর করে ভিউটা নিলে অনেক ভালোই লাগতো দেখতে। তবে এত সৌন্দর্য বাইরে, ভিতরে আরও বেশি সুন্দর হবে এটা আমি কখনো বুঝতে পারিনি। কারণ প্রত্যেকটা মার্কেট, রেস্টুরেন্ট বা যে কোনো কিছু বলেন, বাইরেই বেশি সুন্দর করে আকর্ষণীয় করার জন্য, যেন কাস্টমার আসে ভিতরে। কিন্তু ভেতরে যাওয়ার পর আমি এতটাই আশ্চর্য হয়ে গেছি যেটা বলার মতো নয়। এই সৌদি আরবে এই প্রথম এমন একটি রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি আমরা। মানে অসাধারণ 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 সুন্দর এই রেস্টুরেন্ট। এই যে দেখুন, শুরুটা দেখাচ্ছি আর্টিফিশিয়াল খেজুর গাছ দিয়ে। আর এই যে মিউজিয়ামের মতো করে রেখে দিয়েছে অনেক পুরনো জামানার একটা গাড়ি। তো এই গাড়িটা অনেক আগের যুগের। ওই যে দেখুন উপরে রেখেছে কত সুন্দর, যে যুদ্ধের যে ইউজ করা হয় যেগুলো। আর এই যে দেখুন রিক্সা, তার মানে সৌদি আরবেও রিক্সা ছিল অনেক অনেক বছর আগে, আর সে কারণেই রিক্সা ছবিটা রেখে দিয়েছে। তো এত এত ভালো লাগার মতো সব কিছু এত সুন্দরভাবে নিখুঁতভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে। আর কি আর বলবো। তো এই যে দেখুন বাচ্চারা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য, ভিডিও করলাম। ওই যে আর একটা ফ্যামিলি, যে আপুটা, সে আপুর মেয়ে দুজন। দেখুন উপরে ওই যে একটা লাল গাড়ি, লাল গাড়িটাও কিন্তু অনেক সুন্দর। তো আমার হাজব্যান্ডকে বললাম আমাকে ওই গাড়ির সাথে একটা ছবি তুলে দাও, ভিডিও করে দাও। তো আমার হাজব্যান্ড বলতেছে কোন দিক দিয়ে নেব ভিডিও, কোথায় দিয়ে দাঁড়াবে। তো আমিও মানে বুঝতে পারছিলাম না আসলে কোন দিকে দাঁড়াবো। সব দিকেই তো সুন্দর, সব দিকেই তো অসাধারণ লুক। তো কি করব, লাস্টে আমি বললাম আচ্ছা মোবাইলটা তো আমিই ভিডিও করি। পরে ওই যে দেখুন উপরের যে রুফের এই কি বলে ভিডিওটা নিলাম। এত সুন্দর ফ্যানটা, যে সেটাও সেই পুরনো জামানার মতো সাজানো গোছানো, অন্যরকম লুক, দেখতেও যেমন ডিফারেন্ট, মডেলগুলো ডিফারেন্ট, আর লাইটগুলো এত এত সুন্দর। সত্যি কথা বলতে, যেটা আমি এখানে যাওয়ার পর আমি ক্ষুধাই ভুলে গিয়েছি, আমার ক্ষুধাও লাগেনি। সবাই খাবার নিয়ে ব্যস্ত ছিল, খাবার অর্ডার দিবে, খাবে, আর আমি ব্যস্ত ছিলাম শুধু ছবি তোলা আর ভিডিও করা নিয়ে। কারণ আমার এগুলো এত ভালো লাগে, পুরনো জামানার যে জিনিসগুলো এত সুন্দর হয়, এটা নিজ চোখে না দেখলে বুঝতাম না। এখানে অনেক অনেক কিছু আছে যেগুলো অরিজিনালি অনেক আগের যুগের, যেগুলো তারা সংরক্ষিত করে রেখেছে এখানে। অসাধারণ সব কিছু। তো আমার এখান থেকে যেতেই মন চাইছিল না, পরে দেখলাম সবাই উপরে চলে গেছে, পরে আমিও আস্তে আস্তে গেলাম। এই যে দেখুন হারিকেন। তো এই সৌদি আরবে অনেক অনেক আগের যুগে যা যা ব্যবহার করতো, যে ধরনের ছিল দেখতে, ঠিক সেরকম করে ওনারা ফুটিয়ে তুলেছেন। কি বলবো, এতটাই মানে বলার মতো না, এত সুন্দর করে সাজানো। দেখুন এই যে যে সাজানো গুছানোগুলো সেই আগের জামানার মতো। সত্যি রাজা বাদশাদের জামানাতে কতটাই না সুন্দর ছিল, এখানে না আসলে বুঝতে পারতাম না। এই যে দেখুন ল্যাম্পগুলো কত সুন্দর, কালারফুল। তো সবাই আমাকে বারবার একটা কথাই বলছিল, খেতে আসুন খেতে আসুন। মানে খেতে আসুন বলতে গেলে এখানে অর্ডার দিয়ে বসে থাকতে হয়, তো অর্ডারের জন্য অপেক্ষা করছিল। আমি বললাম আচ্ছা আমি আসতেছি অর্ডার করার জন্য, আগে একটু ভিডিও করে নিই। তো যাই হোক, তারপরে আমরা চলে গেলাম। আমি যে অর্ডার দিয়ে বললাম ঠিক আছে অর্ডার দিয়ে আমি আবার আসতেছি। তো এরই মাঝে খাবার অর্ডার দিয়ে আবার চলে আসছি আমি ভিডিও করার জন্য। আর এই যে দেখুন এই কারুকাজগুলো, মানে এগুলো দেখার মতো। কি বলবো কি বলবো, আপনারা যারা সৌদি আরবে আছেন তারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন, যদি খোবারে যান এই রেস্টুরেন্টে খেতে যাবেন। আপনারা খেয়ে যতটা শান্তি না পাবেন, তার চাইতে অনেক অনেক বেশি শান্তি পাবেন এই রেস্টুরেন্টে ঘুরে আসলে।
আমার তো খুবই ভালো লেগেছে, আমার হাজবেন্ডকে আমি বলে দিয়েছি এরপরে আমরা যতবার এখানে আসব অবশ্যই অবশ্যই এই রেস্টুরেন্টে আসব। আর একটা বিষয় হচ্ছে কি, আমার হাজবেন্ডের আমার পছন্দের মধ্যে কখনোই মিল নাই, মিল থাকে না আমাদের পছন্দে, খাবারে কোনো কিছুতেই কখনোই মিল থাকে না। তবে এই জায়গাটিতে এসে এতটাই মিল যে আমার হাজবেন্ডেরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আমার হাজবেন্ড এত পছন্দ করেছে, পাগলের মতো ওইও ঘুরে ঘুরে দেখছিল, আর আমার ভিডিওগুলো আমার হাজবেন্ডই করে দিচ্ছিল। সত্যি আমার খুবই ভালো লাগলো। এই প্রথম আমাদের দুজনের পছন্দ একরকম হলো। আর আমি বলছিলাম ওই লাইটটার ভিডিও করে দাও, তো আমার হাজবেন্ডকে যদিও বলার প্রয়োজন হয়নি, এই ভিডিওটা সে মন দিয়ে অন্তর থেকে হৃদয় থেকে ভালোবেসেই করেছে, সেটা আমি বুঝতে পেরেছি। তা না হলে উনি বেশিরভাগই ভিডিও করার সময় মোবাইলের যে সুইচটা মানে ক্যামেরাটা অন করতেই ভুলে যায়। এখানে কিন্তু একদম ভুল হয়নি ওনার। আর ওই যে ভাইয়াটা, ভাইয়াটাও জিয়াওর ভাইয়াটা অনেক মানে দেখছিল আমার পাগলামি, যে বলতেছে লিপি আপু তো শুধু ভিডিও নিয়ে এগুলো নিয়েই ব্যস্ত হয়ে গেলেন। আর আপুটা তো ভিতরে যে বসে পড়ছে, খাবার যেখানে আমরা খাবার অর্ডার দিয়েছি সেখানে রুমে, কক্ষটি অনেক বড়, সেই কক্ষেই বসে আছে। দেখুন কত সুন্দর এগুলো, এই সৌন্দর্য শেষ হবে না। আমিও মানে কি বলবো, আমি এত এত ভিডিও করেছি কারণ আমার প্রচণ্ড ভালো লেগেছে, আমার এত ভালো লেগেছে আমি ভিডিও না করে পারলাম না। এই যে দেখুন অনেক অনেক পুরনো দিনের এই ছবিগুলো, এগুলো সংরক্ষিত করে রেখেছে। এই যে একটা ছাগল ছানা সামনে করে বসে আছে, কোনো এক সৌদি, হয়তো তিনি কে ছিলেন কেউ জানে না, সেই ছবিগুলো সংরক্ষিত করা আছে এখানে। তো সত্যি খুবই ভালো লাগলো। তো আমি যখন ভিডিও করছিলাম, আমাকে রোজিনা এসে বলল যে অন্য আরেকটি গলি আছে, ওই পাশে অনেক কিছু আছে ভিডিও করার। আমার হাজবেন্ডও বলল যে তুমি তো এখানে ভিডিও করতেছো, ওইদিকে যেয়ে দেখো, অনেক অনেক সুন্দর। তারপর আবার বলল যে না চলো আমরা আগে খাবারটা খেয়ে নেই, খাবার খেয়ে তারপর না হয় আমরা আহ, পরে আবার ভিডিও করব। তো যখন আমরা রুমটা আসলে খালি ছিল না, তো রুমটা যখন খালি হলো তখন আমরা ভিতরে গেলাম। আসলে আগে আমরা ভিতরে ঢুকে গেছি, ঢুকে যা দেখলাম, এত এত খাবার সৌদিয়ানরা খাবারগুলো ফেলে রেখে চলে গেছে। তো আমরা আগে কেন ভিতরে ঢুকেছি, কারণ অন্য কোনো পরিবার যেন ঢুকে না পড়ে, সেজন্য আমরা বসে গেছি। তো এত খাবার নষ্ট করে চলে গেছে, এটা আমার ভালো লাগেনি, আমাদের কারোরই ভালো লাগেনি। এরই মাঝে এখানে যে ওয়ার্কার তারা এসে ক্লিন করে চলে গেল, বলল খাবার এখনই চলে আসবে। তো আমি খাবার খেতে বসেছি, সেখানেও মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর, এত সুন্দর করে সাজানো, এই যে ফুলের ডিজাইনটা দেখুন, এত ভালো লাগার মতো। এই যে খেজুর গাছগুলো, গ্রাম্য যে দৃশ্যগুলো সেগুলো সাজিয়ে মানে টাঙিয়ে রেখেছে, এত এত ভালো লাগলো। তো এই ভিডিওটাও করে নিলাম। তো ভিডিও করতে করতে ভিডিও করা তো আর শেষই হচ্ছিল না, কারণ এত সৌন্দর্য কি এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এইটুকু ভিডিওতে? অনেক অনেক সৌন্দর্য, এই সৌন্দর্য শেষ হবার নয়। তো আমার হাজবেন্ড তো খুব খুশি, বলছে হ্যাঁ ভিডিও করো, এগুলো অনেক সুন্দর, এগুলো থাকবে আমাদের কাছে। বলতেছে আমি এগুলো ব্যাকআপ রেখে দিব। তার কাছে এতটাই ভালো লেগেছে যে সে বলতেছে এগুলো ব্যাকআপ রেখে দেবে, যেন মোবাইল নষ্ট হয়ে গেলেও ভিডিওগুলো থেকে যায়। তো খাবার আসতে দেরি হচ্ছিল, আমার ক্ষুধা তো চলে গেছে এত সৌন্দর্য দেখে। তাই ভাবলাম খাবার যেহেতু আসতে দেরি হবে, তাহলে আবার বের হয়ে পড়ি ক্যামেরাটা নিয়ে। আবার ক্যামেরা নিয়ে বের হয়ে পড়লাম। এই যে দেখুন কত সুন্দর সোফা, সেই যে আগের জামানার যে ডিজাইনগুলো সেগুলো করে সাজিয়ে রেখেছে। আর এই যে বিভিন্ন রকমের প্রদীপ, পুরানো টাকা, আরও অনেক কিছু, বিভিন্ন কিছু, ক্যামেরা, পুরনো দিনের লবণদানি, মশলাদানি, চায়ের কেতলি, তারপর আরও অনেক কিছু, ছোট ছোট গাড়ি, খেলনা, বাচ্চাদের ঘরের যে আসবাবপত্র, মেয়েদের মানে মহিলাদের ব্যাগ, চশমা, অনেক পুরানো জামানার ডিজাইনগুলো কেমন ছিল। এই যে ঘরে বোখার জ্বালানোর যে জিনিসটা, সুরমা রাখার সুরমাদানিটা, বিভিন্ন বিভিন্ন জিনিস দেখুন, এই এটা সেটা, তো এত সুন্দর সেগুলোও সাজিয়ে রেখেছে। এই যে পানি রাখার যে গাড়ারা বলে সৌদিরা, সেটাও আছে, কুপি, হারিকেন, তারপরে এই যে জিনিস রাখার জন্য, ফলমূল রাখার জন্য যে ব্যাগের মতো থলের মতো বানানো সেগুলো, তারপর বিভিন্ন জিনিস, সেগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখেছে। তো আমি একটু একটু ঘুরে 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 ভিডিওগুলো করছিলাম, শেষই যেন হচ্ছে না। পুরো রেস্টুরেন্ট জুড়েই এত সুন্দর সাজানো গুছানো, সব মিলিয়ে অসাধারণ। তারপর আমি একটু চলে গেলাম অন্যদিকে, যে দেখি ওই দিকে যাই, এইদিকেও সাজানো আছে আরও সোফা, যেমনটি একটু আগেও দেখলাম। দেখুন কত সুন্দর।
এত অসাধারণ যে একটা রেস্টুরেন্ট হতে পারে এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। আর এই যে দেখুন আগেকার দিনের রাজা বাদশাহ ধনী গরিব তারপর জানি না কে বা কারা তাদের ছবিগুলো টাঙানো। আসলে এগুলো আমি যে দেখতে পেলাম এটাই মনে হচ্ছে আমার ভাগ্য। এই যে সৌদি আরবে এতটা বছর ধরে আছি, প্রায় 18-19টি বছর ধরে আছি, সেই ছোট্টবেলা থেকেই বলা যায় এত সৌন্দর্য আমি দেখিনি। সৌদি আরবে অনেক ঘুরেছি বেরিয়েছি অনেক কিছু দেখেছি, তবে এই যে জায়গাতে এসে আমার মনটাকে এত নাড়া দিয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আমার ভিডিওটা দেখে আপনারা কিছুটা বুঝতে পারবেন, আন্দাজ করতে পারবেন। এই যে দেখুন পুরনো জামানার বাচ্চাদের খেলনা, হয়তো এগুলো অনেক অনেক বেশি পুরানো, হয়তো 100 বছর 200 বছর বা 300 বছর এরকমই হবে, আরও বেশিও হতে পারে, অনেক পুরনো। এই যে এটা একটা ছোট মোটো মিউজিয়াম। তো এটার ভিতরে বিভিন্ন জিনিস রাখা আছে, অনেক কিছু রাখা রাখা আছে যেটা নাকি এখানে মানে এখনকার যুগে পাওয়া যায় না বা এরকম নাই। এগুলো অনেক পুরনো। এই যে দেখুন কত সুন্দর করে সাজানো, কত সুন্দর করে গোছানো, কত সুন্দর লুক এই জিনিসগুলো অনেক আগের। এই যে দেখুন এগুলো কিছু আছে হাতে তৈরি, হয়তো কিছু আছে মেশিনও তৈরি হতে পারে, আমি জানি না সঠিক, তবে দেখতে সেটাই মনে হচ্ছিল। এত সুন্দর সাজানো গোছানো। তারপর আমি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলাম, বললাম তোমরাও আসো, এগুলো স্মৃতি হয়ে থাকবে। হয়তো আমি থাকবো না, হয়তো এই মদিনা রেস্টুরেন্টও থাকবে না, কিন্তু তোমরা থাকবে, এগুলো তোমরা পরে দেখতে পারবে। এই সৌদি আরবেও হয়তো আজীবন থাকবো না আমরা, পরে এগুলো দেখতে পারবো। এই কথা বলে আমি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলাম। তারপর রোজিনাকে বললাম তুইও আয়, যেহেতু আমাদের সাথে তুই আছিস তোরও একটা স্মৃতি হয়ে থাকুক। ওকেও দাঁড় করিয়ে একটু আমি ভিডিও করে দিলাম, ছবি তুলে নিলাম। কিন্তু এমন সময় আমার হাজব্যান্ডকে খুঁজে পেলাম না, এটা আমার খুব খারাপ লাগলো। উনি নিচে গেছে আবার সেই সৌন্দর্য দেখার জন্য, ওনাকে তো ধরেই রাখা যাচ্ছে না, সেও পাগলের মতো এগুলোই দেখছে, এত ভালো লাগে। আর আমার হাজব্যান্ড ওদেরও অনেক মানে কি বলবো এইগুলো খুব পছন্দ, আমারও পছন্দ, তো যার কারণে আমাদের খুব ভালোই আজকে মনে মন মিলে গেছে আলহামদুলিল্লাহ। তারপর এখানে বাচ্চারা তো ভিডিও করবে না, জোর করেই ভিডিও করলাম একভাবে বলা যায়। কিন্তু আলিজার অনেক শখ, খুব সুন্দর করে পোজ মারে ছবি তুলতে গেলে। ওই যে দেখেন আয়াত মুখ কালো করে আছে, বলতেছে কেন এত ছবি তুলতে হবে, কেন এত ভিডিও করতে হবে। ও রেগে আছে, জোর করে করেই ভিডিও করছি, জোর করেই ছবি তুলতেছি, মানে কি বলবো আর। ওর ভালোই লাগতেছিল না, পরে বলছে এখানে দাঁড়াও ওইখানে দাঁড়াও, এগুলো দেখো এগুলো দেখো, ইমপ্রেস করার চেষ্টা করছিলাম কিন্তু আলিজা তো ইমপ্রেস হয়ে গেছে মাশাল্লাহ, আয়াত হচ্ছিল না। আর মোহাম্মদকে তো খুঁজেই পাই না, দৌড়ে দৌড়ে চলে যায় কোথায় কোথায়। ওই যে মাথা দেখা যাচ্ছে একটু, আমি বলি এদিকে তাকা, ও যায় ওই দিকে। এই যে দুষ্টু ছেলেটা। তো ওদের একটু ভিডিও করে নিলাম। তারপর একটু পরেই তখন আমি বললাম চলো এবার খেতে যাই। খেতে চলে আসলাম, এসে দেখি খাবার রেডি। তো সবাই খেতে বসে গেছে, আমিও বসে গেলাম বাচ্চাদেরকে নিয়ে। তো খাবার খেতে বসেও আসলে ভালোই লাগলো খাবারগুলো, এখানে অতটা খারাপ না। মানে কিছুটা যে রোমাঞ্চিয়ার যে খাবারের টেস্ট কিছুটা ওরকমই ছিল। তবে খাবারগুলোর চাইতে আমি আগেই বলেছি আমার যে এই রেস্টুরেন্টের যে মানে সৌন্দর্য, এটাতেই আমার পেট ভরে গেছে, খাবার আর খাবো কি। খুবই অল্প পরিমাণেই খেয়ে নিচ্ছি আমি, আমি খেতেই পারছিলাম না, কারণ আমার মনটা শুধু চাচ্ছিল সব ঘুরে ঘুরে দেখি। যদিও দেখা প্রায় শেষের দিকে ছিল, একটুখানি বাকি ছিল, খাওয়া শেষে সেটিও দেখার জন্য বের হয়ে গেছি এই যে দেখুন আবার চলে আসছি এইদিকে আমি। তো যাই হোক এখানে এসে আর ভিডিও করলাম না, এখন আমরা চলে যাচ্ছি, এখান থেকে বের হয়ে যাচ্ছি। অনেক দেখা হলো, অনেক ভিডিও হলো, খাওয়া দাওয়া হলো। এই যে দেখুন কত সুন্দর। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নুরা লিটল ব্রাদার, আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার, আর আমার টিকটক আইডিটি হচ্ছে লিপি আহমেদ 1, আর আমার ফেসবুক পেজটি হচ্ছে লিপি আহমেদ। তো আপনারা কেমন আছেন, কে কোথায় আছেন জানাবেন, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আমরা এখান থেকে বের হয়ে চলে যাচ্ছি দাম্মাম মারজানে। তো মারজানের যে ভিডিওটি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, বাই বাই।